চাচা চাচা আমনে যে জাম গাছ তলে বয়ে তাহুন আচ্ছা তে মাছ আসি রাতে শুনছি কি এই জাম গাছটার উর্ফে নাকি শয়তান আছিল। ও তোর মা চাষিরা যে কথা তো মিশা না, কথা সত্যি হই। তে এই সময় আমার জন্মকাল, আমি সময় বাঁশি বাজাই, খুব সুন্দর সুর তুদি। আমার প্রতিটা এলাকার মধ্যে আমার একটা নাম যে বাঁশিওয়ালা। তো এই সময় এবার আমার দুইটা গুরু আছেন, গুরুর মতো গুরু আতির রহমান, ঠিক আছে। তে এই গুরুডি লইয়া প্রতিদিন দুপুরে বেলা আইতাম, ঘাস খাওয়াইতাম, শৈলে বেলা আইতাম, হাঞ্জের সময় যাইতাম। তে এই জাম গাছটার গুড়ির মেঝে বইয়া বাঁশি বাজাইতাম আর গুরু রাখতাম। একদিন আমার দুপুরে বেলা ফুবাইলে বাতাস লাগতেছে, শোল্ডার জুড়ায় যাইতেছে গা, জানটা সাইরে দিছি। ঠিক এই জায়গাটার মাঝে বইয়ে বয়ে বাঁশি বাজাইতেছি দুপুরে বেলা, ফুবাইলে বাতাসটা শোল্ডার মাঝে লাগবে। তে ঘুমায় পড়ছি। ঘুমায় যখন পড়ছি তখন ওই কাঁচা ঘুমটা ভাঙ্গে গেছে গা, চিল্লি ফুইনে। এই গাছের মেঝে এক শয়তান আমারে দেখিয়া চিল্লি করতেছে। তেজারে আমার ঘুমটা ভাঙ্গে গেছে গা, মিজাজ হয়ে গেছে গা গরম, শয়তানের উঠতে থেকে চিল্লি করতেছে। তে উঠলাম, উঠতে লেঙ্গিটা কাছলাম, কাইছে দুইটা ফালদা করে শয়তানটা দ্বারা গেছে গা। গিয়া বিশ্বাস তো করতে না বাজান, ঠ্যাংটার মেঝে দইরা জাম গাছটার মেঝে সাইডতে যখন বাড়ি মারছি, বাপ করে বাকি। সর্বনাশ, হ্যাঁ আই সর্বনাশ, আই সর্বনাশ, কি শক্তির আছে শোল্ডার মেঝে বাবা। এই যে শয়তান বাইকে গেছে, আজও গেছে, কাইলো গেছে, এরপরে এই জায়গাটা আমার দহলো, কারণ বর্তমান যুগে আমার তে বড় শয়তানের কেউ নাই।